নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। জলপাইগুড়িতে নানাবিধ সামাজিক কর্মসূচির মাধ্যমে পালিত হলো এই বিশেষ দিন। আবাসের তালিকায় নাম রয়েছে জানতেন না, ভিডিও বাড়ি যেতেই টনক নড়ল। কয়েক ঘন্টার মধ্যেই ভুল বদল, ঘর নয় দল আগে, স্পষ্ট জানালেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। গাড়ির ধাক্কায় গুরুতর আহত ছাত্রী, তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে গেলেন দমকল কর্মীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটে ধূপগুড়ির বিনয় সাহা মোড় এলাকায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষে প্রতিবারের মতো এবছরেও জলপাইগুড়ি ওয়েলফেয়ারের ব্যবস্থাপনায় এক র্যালির আয়োজন করা হলো। একই সঙ্গে বিভিন্ন সামাজিক কাজকর্মও করা হয়েছে। জলপাইগুড়ি ক্লাব রোড ওয়েলফেয়ারে অবস্থিত এখানে একটি রক্তদান শিবিরের আয়োজনও হয়েছিল। সঙ্গে মেয়েদের নিজের হাতে তৈরি বিভিন্ন রকমের হাতের কাজের সামগ্রীর স্টল দেওয়া হয়। এই দিনকে সামনে রেখে এক বিশাল মিছিলের আয়োজন হয়েছিল। মিছিলে জলপাইগুড়ি শহরের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। মিছিলটিতে উপস্থিত ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েরা। তারপরে বিভিন্ন দাবি দাওয়া জেলা শাসকের কাছে পেশ করা হয় এই দিনটিকে সামনে রেখে। তবে এবছর ওয়েলফেয়ারের মঞ্চ থেকে জেলা শাসক প্রতিবন্ধীদের দাবি দাওয়া নিজের হাতে তুলে নিয়েছেন। বিশ্ব প্রতিবন্ধী দিবস। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতি বছরের মতো এবছরেও যথাযথ মর্যাদার সাথে দিনটি পালন করছে প্রতিবন্ধীদের দাবি দিবস হিসাবে। কারণ 1995 সালের অ্যাক্ট, 1999 সালের অ্যাক্ট, 2017 সালের অ্যাক্টে প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য অনেক কথা বলা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সরকারি ঔদাসীনতা, সামাজিক বঞ্চনার কারণে এখন পর্যন্ত প্রতিবন্ধীরা তাদের অধিকার থেকে বঞ্চিত আছেন। তাই আজকের দিনটা আমরা প্রতিবন্ধীদের দাবি দিবস হিসেবে পালন করছি, যে তাদের যে প্রাপ্য অধিকারগুলো তারা যাতে পেতে পারে। আজকে যে অনুষ্ঠানগুলো নিয়েছি, সকালবেলা প্রতিবন্ধীদের হাতে তৈরি জিনিসপত্রের স্টল আমরা উদ্বোধন করেছি। আমরা শহর পরিক্রমা করব, তাদের দাবিগুলো নিয়ে গোটা শহর পরিক্রমা করে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করে প্রতিবন্ধীরা তাদের নাচ গান আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করবে। পাশাপাশি জলপাইগুড়ি ওয়েলফেয়ার থেকে প্রতি বছর কিছু কিছু প্রতিবন্ধী ভাই বোনদের আমরা বেছে নিই, যারা প্রতিবন্ধকতাকে জয় করে তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং রোজগার করছে, পরিবার পালন করছেন। এই বছর আমরা 7 জনকে এই পুরস্কার দিচ্ছি। জেলা শাসক দপ্তরে আপনার জেলা শাসক দপ্তরে আমাদের যাওয়ার কথা, কিন্তু এই রোদ্দুরের জন্য আমরা জেলা শাসকের বাচ্চাদের নিয়ে যাব না বা প্রতিবন্ধীদের নিয়ে যাব না। এখান থেকেই ওনাদেরকে আসতে অনুরোধ করেছি, ওনারা হয় এখান থেকেই নেবেন, তাহলে আমরা একটা ছোটো টিম জেলা শাসকের অফিসে যাব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আবাসের তালিকায় নাম রয়েছে জানতেন না, ভিডিও বাড়ি যেতেই টনক নড়ল। কয়েক ঘন্টার মধ্যেই ভুল বদল, ঘর নয় দল আগে, স্পষ্ট জানিয়ে দিলেন ঘরের তালিকায় নাম থাকা তৃণমূল পঞ্চায়েত সদস্য। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাবলু বসাক গত সপ্তাহে আবাসের তালিকায় থাকা ৭৩,০০০ নাম পুনরায় যাচাইয়ের পর ৬৬,০০০ উপভোক্তার নাম তালিকা প্রকাশ করে জানিয়ে দিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। জেলার প্রত্যেকটি ব্লক অফিসে টানিয়ে দেওয়া হয় তালিকা। আর তাতেই পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া এলাকায় ১৪ জনের নামে অভিযোগ জমা পড়ে। বাড়ি, ৪ চাকার গাড়ি থাকা সত্ত্বেও ঘরের তালিকায় নাম রয়েছে জানতে পেরে সোমবার অফিস শেষে অভিযোগ যাচাইয়ের পর বের হন বিডিও। রাত পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে তথ্য যাচাই করেন। অভিযোগের তালিকায় থাকা পঞ্চায়েতের সদস্যর বাড়িতেও যান। তার বাড়ি গাড়ি স্বচক্ষে দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ প্রশাসনের। বিডিও জানিয়েছেন, তালিকা প্রকাশের পর অভিযোগ জানানো হয়েছে, অভিযোগ জমা পড়েছে, সেই মতোই ১৪ বাড়ি ঘুরে দেখলেন। প্রশাসনের নিয়ম মেনেই কাজ হবে। প্রশাসনিক সূত্রে খবর, তালিকায় থাকা ১৪ জন উপভোক্তার তথ্য যাচাই করে সন্তুষ্ট নন উপস্থিত আধিকারিকরা। না, আমাদের তো বাড়ির সার্ভে চলছে, আপনারা জানেনই। এই সার্ভে নিয়ে এসেছিলাম আমি, একটু এখানকার যারা বেনিফিশিয়ারি তাদের সঙ্গে কথা বললাম। কি অনেক জায়গা থেকে এখন তো কমপ্লেন করার বিভিন্ন সুযোগগুলো আসছে। কারো নাম যদি কেটে যায় তাহলে সে বলতে পারছে যে আমার নাম কেন কাটলো। আবার কারো নাম যদি থেকে যায় তাহলে অন্য কেউ যদি কমপ্লেন করে সেক্ষেত্রেও আমরা দেখতে পারি। তো সেই বিষয়ে আজকে একটু ঘোরাফেরা করলাম আর কি। কতগুলো বাড়ি দেখলেন, কি দেখলেন? 14টা বাড়ি, না
14টা বাড়ি দেখলাম আমরা। ঠিক আমরা দেখলাম বা এগুলো নিয়ে আমরা আগে অফিসিয়ালি আগে টেবিলে ওয়ার্ক করে নিই। আমরা তো ফিল্ডে দেখলাম, এবার তারপরে সরকারি যে নিয়ম কানুন আছে সেসব মেনেই কাজ হবে। ঠিক তালিকা থেকে নাম বাদ যেতে পারে পঞ্চায়েত সদস্য বাবলু বসাকের। তার আগাম আজ পেয়ে কার্যত ভুল বদল তৃণমূল পঞ্চায়েত সদস্যর। তিনি জানিয়েছেন 18 সালে যখন ঘরের তালিকায় নাম ওঠে তখন তিনি পঞ্চায়েতের সদস্য ছিলেন না। এখন যে আবার তালিকায় নাম রয়েছে তা তিনি জানেনই না। যদি নাম বাদ যায় আক্ষেপ নেই, বরং তার ঘর পাওয়ার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হোক তা তিনি চান না, বরং গরিব মানুষ তার বদলে ঘর পাক। আচ্ছা বাবু, আপনার বাড়িতেও আজকে যে এলাকায় গিয়েছিল এবং আপনার বাড়িতেও গিয়েছিল এবং ঘর তালিকায় আপনার নাম থাকা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, রাজনৈতিক বিতর্ক। এই অবস্থানে দাঁড়িয়ে আপনার বক্তব্য কি আছে? অ্যাকচুয়ালি দেখুন, এটা তো 2018 সালের একটা সার্ভে, এটা ঘরের একটা তালিকার নাম এসেছিল। তখন আমার পরিস্থিতি খুব খারাপই ছিল। তো 2018 থেকে আমি দল করি, তার আগে থেকে দল করি, তখনও পরিস্থিতি খারাপ ছিল। তখন কোনো কারণবশত আমার নামটা এসেছিল ঘরের তালিকায়। তো এবার আমি পঞ্চায়েতে আছি। তো পঞ্চায়েতে থাকার পরে মোটামুটি আজকে জানতে পারলাম যে আমার নামটা আমার এর আগে জানা ছিল না। তো আজকে যখন বিডিও সাহেব আমার বাড়িতে যায় তখন আমি জানতে পারলাম যে আমার নামও ঘরের তালিকার নামটা এসেছে। কিন্তু আমার একটাই কথা যে আমি দলটা করি, তৃণমূল দল করি, মামাটি মানুষের দলটা করি। আমাদের যে নেতৃত্ব আছে মমতা ব্যানার্জি, তাকে আমি খুব স্নেহ করি, খুব সম্মান করি। দলের স্বার্থে আমার যদি ঘর না পাই আমার কোনো আপত্তি নেই, কিন্তু দলটা আমি করবো, দলটাকে খুব স্নেহ হিসেবে ভালোবাসি। আচ্ছা, দল ঘর যদি নাও পাও তাহলে আপত্তি নেই? না, আমার কোনো আপত্তি নেই। গরিব মানুষ পাও? গরিব মানুষ সবাই পাবে, সেটাই আমার বক্তব্য। ঘটনা সামনে আসতেই আক্রমণ করেছে বিজেপি। আবাসের স্বচ্ছতা নিয়ে বহুবার প্রশ্ন তুলেছেন তারা। বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদের দাবি, যে 14টি বাড়ির তালিকা যাচাইয়ের গিয়েছিলেন বিডিও, তার 9টি পঞ্চায়েত সদস্য বাবলু বসাক এবং তার পরিবারের সদস্যদের নামে। তালিকার বাকি 5টি তার অনুগামী। স্বাভাবিকভাবেই আবাস তালিকায় স্বচ্ছতা নিয়ে ফের একবার প্রশ্ন উঠল বিজেপির পক্ষ থেকে। আবাস যোজনা নিয়ে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে যে আন্দোলন করে এসছে, যে আবাস যোজনা দুর্নীতি হয়েছে, গতকাল জলপাইগুড়ির বিডিও সাহেব সদর ব্লকে পাহাড়পুরে গিয়ে তার স্বচক্ষে নিজে দেখে এসেছেন। একজন তৃণমূলের পঞ্চায়েত তার নিজের পরিবারের 9 জনকে আবাস যোজনায় বাড়ি দিয়েছেন এবং তার সাগরেদদেরকে আরও 14 জনকে সেই বাড়িগুলো দেওয়া হয়েছে। তার নিজের বাড়ি আছে, গাড়ি আছে, তা সত্ত্বেও তিনি আবাস যোজনা নিজের নামে বাড়ি করেছেন। এই যে দুর্নীতি, এই দুর্নীতি নিয়েই আমরা আন্দোলন করে এসেছি। হঠাৎ কালকে বিডিও সাহেব গিয়ে যখন নিজে দেখলেন, দেখে নিয়ে বলছেন ব্যবস্থা নিব। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিডিও সাহেবের উপরে ব্যবস্থা হয় কি না, কারণ তিনি কেন গেলেন? এই দুর্নীতি নিজে দেখতে গেলেন, প্রকাশের সামনে চলে এলো। প্রত্যেক যদি পঞ্চায়েতে যাওয়া যায়, তৃণমূলের দুর্নীতি সামনে চলে আসবে এবং আমরা যা অভিযোগ করেছি পার্টিকুলার নাম দিয়ে দিয়ে সেই অভিযোগের সত্যতা প্রকাশ পাবে যে কী হারে দুর্নীতি হয়েছে। প্রত্যেকের বাড়ি যারা অবৈধভাবে পেয়েছেন তাদের এই নামের তালিকা থেকে বাদ দেওয়া উচিত এবং গরিব মানুষ যাদের ঘর নেই, যারা তিরপলের নিচে থাকেন, যারা গাছের তলায় আশ্রয় নিয়েছেন, তাদেরকে ঘর দিতে হবে। এই আন্দোলন বিজেপি করছে এবং আগামীতে এই আন্দোলন আরও তীব্রতর হবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলো এক ছাত্রী। তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে গেলেন দমকল কর্মীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার বিনয় সাহা মোড় এলাকায় সকাল 11টা নাগাদ। স্থানীয় সূত্রে খবর, এদিন ওই ছাত্রী মাগুরবাড়ির দিক থেকে ধূপগুড়িতে সাইকেলে করে আসার সময় একটি ছোট্ট যাত্রীবাহী গাড়ি এবং একটি বাঁশ বোঝাই ছোট গাড়ির মাঝামাঝি পড়ে যায়। দুর্ঘটনায় মাথায় আঘাত পায় ছাত্রী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা যায় এলাকায়। খবর পেয়ে ধূপগুড়ির দমকল বাহিনী ছুটে আসে। স্থানীয়দের সহযোগিতায় ছাত্রীকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে যাত্রীবাহী গাড়িটিকে আটক করা না গেলেও বাঁশের গাড়িটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। বলতে মনে হয় স্টুডেন্ট কলেজ যাচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, কলেজ যাওয়ার পথে ওই বাসের গাড়ির সঙ্গে ধাক্কা লাগছে। ধাক্কা লাগার পর তো অ্যাক্সিডেন্টটা গুরুতর হয়েছে, মাথাটা ফেটে গেছে একদম।
হ্যাঁ চোট গুরুতর হয়ে গেছে। ছাত্রী ছাত্রী কোথা থেকে কোথায় যাচ্ছিল? ছাত্রী পাইকের পাড়া ওই তালপুকুর দোকান থেকে সুকান্ত মহাবিদ্যালয় মনে হয়। আচ্ছা, ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড আসছে? হ্যাঁ ফায়ার ব্রিগেড আসলো, পেশেন্টকে নিয়ে গেল। গাড়ি দুটোকে আটক করা হয়েছে? হ্যাঁ গাড়ি দুটোকে আটক করা হয়েছে বলতে গাড়ি দুটোকে চলে গেল, এখানে স্কুলের মাঠে ছিল। হ্যাঁ এখন তো ওইদিকে চলে গেছে, আমরা ধরবো। হ্যাঁ পালিয়ে গেছে, আমরা ধরবো। কোথায় ঘটনা এটা? ঘটনাটা এটা হচ্ছে বিনেশ্বর মোড়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। মঙ্গলবার ভোর রাত্রে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল 3 জনের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে। ময়নাগুড়ির ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় ভোর আনুমানিক 3:30 নাগাদ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ির থেকে ধূপগুড়ির দিকে যাচ্ছিল একটি ট্রাক। সে সময় পিছন দিক থেকে একটি ফুলকপি ভর্তি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যানের সামনের অংশ। ঘটনার জেরে গুরুতর আহত হন পিকআপ ভ্যানের 3 জন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানা, হাইওয়ে ট্রাফিক এবং দমকল কর্মীরা। আহত 3 জনকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত 3 জনের পরিচয় এখনো জানা যায়নি। একই সঙ্গে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। মানে যারা মারা গেছে 3 জন, মানে এরা কারা? আপনার লোক? আমার একজন শালা আছে জাস্টিন বেসরা। হ্যাঁ। আর বাদ বাকি অতটা জানি না আমি পরিচয়। এর বাড়ি কোথায় আছে? চোপড়াতে। চোপড়াতে? হ্যাঁ। তো এরা কোথা থেকে আসছিল? এরা সবজি আনলোড করতে গিয়েছিল, এখন আসার পথে না যাওয়ার পথে সেটা ঠিক বলতে পারছি না। আচ্ছা, মানে আপনি যেটা শুনলেন না কি শুনলেন? আমাকে ফোন করে বললো যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন থানা থেকে ফোন করলো, ওখানে যেতে বলেছে। আচ্ছা, এইটুকুই শুনে আমি চলে আসছি। আপনার একজন শালা হয়? হ্যাঁ। কি নাম আছে? জাস্টিন সোরেন বেসরা। জাস্টিন বেসরা? বেসরা। আচ্ছা, বয়স কত হবে? বয়স হবে 17-18 প্লাস হবে। ব্যবসা করতো? ব্যবসা তো করে না, হ্যাঁ গাড়ির সঙ্গে মনে হয় ছিল। আচ্ছা আচ্ছা, মানে গাড়িতে কাজ করতো? হ্যাঁ, মাঝে মাঝে কাজ করতো। আচ্ছা। ডুয়ার্সের রাস্তার মাঝের অন্ধকারে বসে রয়েছে চিতাবাঘ। ছোট গাড়ির হেডলাইটের আলোয় পরিষ্কার দেখতে পেলেন কয়েকজন। কিছুক্ষণ পরেই চিতাবাঘটি ঢুকে পড়ে একটি চা বাগানে। এই ঘটনা ঘটেছে ডুয়ার্সের মেটেলি সামসিং রাজ্য সড়কে। জানা গিয়েছে, সোমবার রাত্রে ছোট গাড়িতে কয়েকজন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তারা চিতাবাঘটি দেখতে পান। তারপরে গাড়ির গতি কমিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই বাঘটি রাস্তা পার হয়ে পাশের চা বাগানে ঢুকে পড়ে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন সকলে। পাশাপাশি চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে সংলগ্ন এলাকায়। এদিকে বন দপ্তরের পক্ষ থেকে চা বাগানের মাঝ দিয়ে জঙ্গলের মাঝ দিয়ে বয়ে যাওয়া রাস্তায় ধীর গতিতে গাড়ি চালানোর আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বা এবিটি এর জলপাইগুড়ি জেলা দপ্তরে সারা রাজ্যের অন্যান্য জেলাগুলির পাশাপাশি মাধ্যমিক টেস্ট পেপারস প্রকাশিত হল। উল্লেখ্য, এই টেস্ট পেপার 1937 সাল থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে আসছে। বিগত সময়ের মতো এদিনেও ছাত্রছাত্রীদের কাছেও জনপ্রিয়তা অপরিসীম। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক প্রসেনজিৎ রায়, জেলা শাখার সহ সম্পাদক কৌশিক গোস্বামী, সদর মহকুমা শাখার সভাপতি হিমাংশু সরকার, সদর মহকুমা শাখার অন্যতম সহ সভাপতি তপন সাহা, সাগ্নিক ভট্টাচার্য। জেলা শাখার সম্পাদক প্রসেনজিৎ রায় জানিয়েছেন, বিগত বছরগুলির মতো এবারেও জেলায় বন্ধ কোনো চা বাগিচার মাধ্যমিক ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে টেস্ট পেপার তুলে দেওয়া হবে। 2024-25 এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপারস আনুষ্ঠানিকভাবে আজকে সারা রাজ্যে একই দিনে প্রকাশিত হলো। প্রত্যেকটা জেলাতেই আমাদের এই জেলা দপ্তর থেকে আমাদের এই বইগুলো বুক সেলার্সদের হাতে, ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই টেস্ট পেপারসের ঐতিহ্য আজকের নয়, 1937 সাল থেকে ছাত্রছাত্রীদের মেধার যাতে উন্নত হয়, পরীক্ষায় যাতে মাধ্যমিক পরীক্ষায় যাতে তারা ভালো ফলাফল করতে পারে, তার জন্যই মূলত এবিটি এর টেস্ট পেপারস। আমরা সকলেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে এই এবিটি এর টেস্ট পেপারসটাকেই মূল ভিত্তি করে আমরা কিন্তু টেস্ট পরীক্ষার পরে আমরা মাধ্যমিক পরীক্ষায় বসেছিলাম। এবং সেই ট্র্যাডিশন, সেই ঐতিহ্য, সেই পরম্পরা এখনও চলছে।
এখনও ছাত্রছাত্রীদের কাছে বাজারে অনেক বই রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তা সত্ত্বেও এর উপযোগিতা, এই টেস্ট পেপারসের উপযোগিতা, এই টেস্ট পেপারসের প্রয়োজনীয়তা এখনও কিন্তু একই রকম রয়ে গেছে। তার বিন্দুমাত্র তার এই টেস্ট পেপারসের মান কমেনি, বরঞ্চ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। দুস্থ ছাত্রদের বা চা বাগান অঞ্চলের জন্য আপনারা তো প্রতিবারই একটা প্রতি বছরই আমরা জলপাইগুড়ি জেলা, আপনারা জানেন ডুয়ার্স অঞ্চলের বেশ কিছু চা বাগান বন্ধ হয়ে থাকে, এবছরও রয়েছে। আমরা প্রতি বছরই এইভাবে বানারহাট ব্লকের যেরকম গত বছর আমরা একটি চা বাগানে, বন্ধ চা বাগানে আমরা ছাত্রছাত্রীদের হাতে এই বইটি বিনামূল্যে তুলে দিয়েছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা শিবিরের জন্য আমরা প্রতিটা ব্লকেই কিন্তু আমরা ক্যাম্প করি, এবং সেখানেও এই মাধ্যমিক টেস্ট পেপারস আমরা দুস্থ ছাত্রছাত্রীদের কাছে তুলে দিই। আর এবছর কি করা হবে? এবছরও আমরা এখনো ঠিক হয়নি আমরা কোন চা বাগানে দেব, তবে দেব অবশ্যই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। দুর্গাপূজায় সপ্তমীর রাত্রে হাতির হানায় মৃত্যু হয় কৃষ্ণা ওরাওয়ের। ডুয়ার্সের মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন উত্তর ধূপঝোড়ার নিখিলপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এরপরে মঙ্গলবার বন দপ্তরের তরফ থেকে মৃতের পরিবারের হাতে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এদিন মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে ওই 5 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দিতে মৃতের বাড়িতে যান মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, মাটিয়ালি ব্লকের বিডিও অভিনন্দন ঘোষ, জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি, খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন বন্যপ্রাণীর হাত থেকে রক্ষার বিষয়ে এলাকাবাসীকে বিশেষভাবে সচেতন করা হলো। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। জলপাইগুড়িতে নানাবিধ সামাজিক কর্মসূচির মাধ্যমে পালিত হলো এই বিশেষ দিন। আবাসের তালিকায় নাম রয়েছে জানতেন না, বিডিও বাড়ি যেতেই টনক নড়ল। কয়েক ঘন্টার মধ্যেই ভুল বদল, ঘর নয় দল আগে, স্পষ্ট জানালেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। গাড়ির ধাক্কায় গুরুতর আহত ছাত্রী, তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে গেলেন দমকল কর্মীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটে ধূপগুড়ির বিনয় সাহা মোড় এলাকায়। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।